হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন গুড আফটারনুন, 12:30 বাজে এখন। এই যে লোকটাকে দেখুন, আমরা না গ্যাস বাঁচানোর প্রকল্প চালু করেছি, ঠিক আছে? তাই জন্য কম রান্না করছি। কম রান্নার মধ্যে আজকে কি হয়েছে শুনবেন। আজকে যেহেতু শনিবার, আজকে একদম প্রেসাইজ রান্না দেখাবো। আমি রান্নাগুলো দেখাবো। দেখো, উচ্ছে আলু সিদ্ধ ডাল আর হচ্ছে বাঁধাকপির বড়া, মানে পাকোড়া যেটাকে বলো, ওটা গরম গরম ভেজে দেবে। নিরামিষের দিন খুবই ভালো সিম্পল রান্না। আমি কালকেই ওকে মানে ও আগের দিন আমার কাছে জেনে নেয় তো কি রান্না করতে হবে। আমি কালকেই বলে দিচ্ছি, আমার এখনো স্নান করিনি, তাই জটাধারি জুটি প্লিজ ইগনোর করবেন। আমি কালকেই বলে দিয়েছি যে এই রান্না করো, গ্যাস বাঁচানো দরকার। আসলে বাঁধাকপিটা কিনে এনেছে ও ভুলবশত, তখন তো আর জানতো না যে গ্যাসের এরকম মারাত্মক ক্রাইসিস শুরু হবে। তাই বললাম যে বাঁধাকপি করার দরকার নেই, বাঁধাকপিতে প্রচুর গ্যাস পড়ে। আর গ্যাস বাঁচানো একটা হ্যাকস বলছি, যেটা আমার হাজবেন্ড করে আর যেটা আমি ওর থেকে শিখেছি। সেটা হচ্ছে, যখন ভাত রান্না করবেন না, ভাতের ঢাকনা চাপা দিয়ে দেবেন। এটা কিন্তু ও আজ থেকে, হ্যাঁ অনেকেই জানে। ওই আমার ঠাকুমা দিদাও করতো, আমি দেখতাম ছোটবেলায়। হ্যাঁ, ওর মা করতো। ওর মা খুব সুন্দর রান্না করতো। আমার শাশুড়ি মা বেঁচে নেই এখন। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই নেই এখন, বেঁচে নেই কেউই। কিন্তু আমার শাশুড়ি মা হেভি সুন্দর রান্না করতো, আর রান্নার অনেক রকমের কায়দা কানুন জানতো। আর সেইগুলো না আমার হাজবেন্ড খুব ভালো শিখেছে। আসলে ও সব থেকে বড় কথা, আমার হাজবেন্ড না হোস্টেলে থেকে মানুষ, তো হোস্টেলে থেকে যে ছেলেরা বড় হয়েছে তারা মানে হেন কোনো কাজ নেই, তারা পারে না, বুঝেছেন তো? আর আমার হাজবেন্ড খুব ছোটবেলা থেকে অনেক বাইরে বাইরে থেকে চাকরি বাকরি করেছে, সুতরাং ও একটু বেশি সবকিছু জানে। আমিও অনেক কিছু জানি না। এখন ভাতটা হচ্ছে। হ্যাঁ দাঁড়ান, আমি দেখাচ্ছি। এটা এই দেখো, ব্যাটার করে রেখে দিয়েছে, শুধু জাস্ট গরম গরম ভাজবে। আমি স্নান করব, স্নান করে বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে এর মধ্যে তার মধ্যে হলুদ, তারপর লঙ্কা, কাশ্মীরি লঙ্কা খুব সুন্দর করে, খুব মুচমুচে করে মশলা দিয়ে দেবেন। তার একটু টেস্ট হয়ে যায়, একটু টেস্ট হয়। তারপরে নুন পরিমাণ মতন আপনাদের দরকার হবে, একটু কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা ঝালের মতন। আর হ্যাঁ, সব থেকে বড় কথা কর্নফ্লাওয়ার দিতে হয় বাইন্ডিং এর জন্য। হ্যাঁ, এই যে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, কি দুটো উচ্ছে। তোমাকে আমি 3টে উচ্ছে বলেছিলাম, তুমি এত বড় বড় উচ্ছে তো অনেক হয়ে যাবে। কি অসভ্য লোক। আর এইটার মধ্যে ডাল, মুগ ডাল। হ্যাঁ হ্যাঁ, না আমি খেতে ভালোবাসি বেশি, না আমার ছেলে, না আমার হাজবেন্ড, আমরা কেউ ভোজন রসিক না ফ্রেন্ডস। ওই জন্য যা রান্না হয় তাই খেয়ে নেওয়া, পেটে ঠুসলেই হলো। আমার কাছে বক্তব্য মানুষ অনেকে দেখেছি আমি, কত রকমের পদ থালা সাজিয়ে রান্না করে। শুধু তাই না ফ্রেন্ডস, আপনারা জানেন না আমার বাপের বাড়িতে যা পরিমাণ রান্না হয় আপনাদের ইমাজিনেশনের বাইরে, বুঝেছেন তো? আপনাদের ইমাজিনেশনের বাইরে আমার বাপের বাড়িতে যা যা রান্না হয়, প্রচুর রান্না। আমার মা ফেড আপ হয়ে যায়। আমার মা বলে কি আজকে এত রান্না হয়েছে, কিন্তু খাওয়ার লোক কজন? আমার মেয়ে তো এখন গেছে, আমার মা আর বাবা। রান্না প্রচুর। আমি যখন যাই, আমি কখনো হয়তো যাই, মানে খুব রেয়ার, তখনও দেখি 4-5 রকমের রান্না। আমি বলি কি এত রান্না কে করে? সেরকম এক একজনের বাড়িতে প্রচুর রান্না, এবং প্রচুর রান্না করবেন না কেন, নিশ্চয়ই করবেন, কিন্তু এখন গ্যাস বাঁচানোর জন্য জেনারেলি চেষ্টা করুন একটা পদ, যতক্ষণ এই ক্রাইসিসটা মিটবে, জানি না কতদিনে ক্রাইসিসটা মিটবে, কি হবে কিছুই জানি না। আমি তো এখনো সিলিন্ডার বুক করারও প্রচেষ্টা করিনি। যতক্ষণ না সিলিন্ডার একটা পুরাচ্ছে ততক্ষণ তো সিলিন্ডার বুক করতে পারছি না, বুঝতেও পারছি না যে কি হবে না হবে। এনিওয়েজ, আমি এখন চান করবো, তারপরে খাবো, ঠিক আছে? আজকে আমার ছেলেকে আনিনি ব্লগে, কিন্তু বুঝতে পারছেন, আমি জানি না এই ব্লগটা দেখবেন কিনা। আমার ছেলে অ্যাকচুয়ালি আনিনি না, বুঝতে পারিনি আমি ব্লগ শুট করছি। আমি যদি ব্লগ শুট করি, ও যদি বুঝতে পারে, লেখাতে লেখাতে চলে আসবো। ও আসলে ওই করে মনে মোবাইল দেখছে। ও কালকে পরীক্ষা দিয়ে আর একটু সকালে, আজকে আমার দেরি করে উঠেছি ঘুম থেকে, আর ও পড়াশোনা করে বেচারা ক্লান্ত হয়ে গেছে। আর এতক্ষণ সব থেকে বড় কথা, ব্লগ আমি
এতক্ষণ অন্য ব্লগটা মানে আগের দিন যে ব্লগটা যাবে সেটা এডিটিং করছিলাম, কারণ কি কারেন্ট চলে গেছিল, তাই জন্য করতে করতে 12:30 বেজে গেছে। ওইটাকে আপলোডে বসলাম, বসিয়ে নতুন ব্লগ শুট করলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমি এখন স্নান টান করে দিই, আমার প্রচুর কাজ আছে, সেগুলো করে ঠরে নেবো, তারপরে আবার আপনাদের সাথে পরে দেখা হবে। ঠিক আছে, আমি ক্যামেরাটা অন করে না ফ্রেন্ডস, আগে না আমার গাল দেখি একটুখানি, কারণ ক্যামেরাটা অন করার সাথে সাথেই গালটা দেখতে পারি। এই দেখুন, আমরা চা খাচ্ছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর 5:30 বেজে গেছে, দেখি চা খাওয়া হয়নি। আর না আজকে দুপুরবেলা কিছু কমেন্ট পাস করেছিল, দুঃখের বিষয় আমি তখন ক্যামেরাটা অন করতে পারিনি। কি কমেন্ট পাস করেছিল? মেরে আমার ছেলে দুষ্টুমি করছিল, তাই বলেছে মেরে তোকে ট্যালকাম পাউডার বানিয়ে মেরে কাউকে ট্যালকাম পাউডার বানানো যায় আমি জানতাম না। আমার হাজবেন্ড আজকে সেটা প্রমাণ করে দিল যে মেরে লোকজনকে ট্যালকাম পাউডারও বানানো যায়। আপনারা কোনোদিন দেখেছেন কাউকে ট্যালকাম পাউডার বানাতে? এই দেখুন, মাঠ থেকে শিফট হয়ে এখন বাবাতে চলে গেছে আদরে। আপনারা শুধু শুধু ভাবেন না যে শুধু মাকেই আদর করে, হচ্ছে বাবাকেও আদর করে। ইয়ে বাবারে, ছোটবেলায় কি করতো, যত লালা ঝোলা সব লাগাই দিত গালের মধ্যে, এখানে আবার করছে জান দিয়ে খেয়ে নিল। টেস্টি। আমরা চা খাচ্ছি এখন, শনিবার আর কিছু খাবার নেই। আপনারা কি খাইছেন বলুন তাড়াতাড়ি, নাহলে কিন্তু মারবো। ডাইরেক্ট চার্জ করছে লোকজনকে। মুন্ডি হয়ে গেছে, হয়ে গেছে। আরে বাবা রে, কি অত্যাচার! আমরা মুন্ডি জানো, তোমার গুসু বাবা, তোমার গুসু বাবা কখন পড়াশোনা করতে বসবে? এই আদর সব চলে যাবে, যেই মুহূর্তে বলবো যে এই বাবু পড়াশোনা করতে বস, সেই মুহূর্তে ওর আদর সব চলে যাবে, বুঝেছেন? গাল খেয়ে নিচ্ছি, কি করবি তখন? আমার গাল খেতে পারে, আমি ওর গাল খেতে পারি না, জানা যায়। ও শুধু আমার গাল খেতে পারে, আমি ওর গাল খেতে পারি না, আমি ওর গাল খেলেই অপরাধ। বাপরে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভেবেছিলাম ভিডিওতে আসবে না, মনে হয় ঠিক চলে এসছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ওর হাত পা নাড়ানো দেখলে মনে হয় আমার ঘাড়ের মধ্যে এসে ধাক্কা মারবে বা কিছু করবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, টাটা।